শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো আজকে ক্যাটালগিং এর 4 নম্বর ক্লাস তোমাদের। ঠিক আছে, তোমাদের 3টা ক্লাস হয়ে গেছে। দেখো আজকেও দুটো ব্যাচ একসাথেই পড়াচ্ছি, কারণ ওদের ক্যাটালগিং একটা ব্যাচের ক্যাটালগিং অলরেডি হয়ে গেছে, তাদের রিভিশন ক্লাস হবে। ঠিক আছে, তোমরা অলরেডি তোমাদের শেষ হয়েছে, তাও তোমরা একটু দেখো, তাহলে তোমাদের একটু মনে থাকবে, মানে রিমেম্বার হবে যেটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা তাহলে তোমাদের 4 নম্বর ক্লাস। দেখো আমরা লাস্ট ক্লাস করেছিলাম, মানে যদি প্রশ্নপত্রে 2টি বা 3টি অথার থাকে, তাদের মধ্যে একটি অথার যদি ক্যাপিটাল লেটারে হয়, তখন সেই অথারটাই হলো মেন এন্ট্রিতে অ্যাক্সেস পয়েন্টে আমরা উল্টে লিখবো। ঠিক আছে, এটি আমরা আগের দিন ক্লাসে 4 নম্বর ক্লাসে করেছিলাম। তার সাথে সাথে আমরা কিভাবে অ্যাডেড এন্ট্রি করতে হয়, মেন এন্ট্রি করার পর আমরা কিভাবে অ্যাডেড এন্ট্রি করব, সেটা আমরা আগের দিন করেছিলাম ক্লাসে। ঠিক আছে, এখন আমরা নেক্সট হলো 5 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম পর্যন্ত আমরা অলরেডি জানি। ঠিক আছে, 4 নম্বর এক্সাম্পল পর্যন্ত আমরা করেছি, বা 3টে অথার থাকলেই, 3টে থাকুক না 2টো থাকুক না একটা থাকুক, আমরা কিন্তু প্রথম অথারটাকে গুরুত্ব দেব। যদি কোনো অথার যদি মানে ক্যাপিটাল লেটারে হয়, তখন সেই প্রশ্নপত্রে যদি কোনো অথার ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে সেই অথারটা আমরা প্রথমেই লিখবো, অ্যাক্সেস পয়েন্টে লিখবো। ঠিক আছে, তাছাড়া প্রথম অথারগুলোকেই গুরুত্ব দেব, মানে প্রথম অথারগুলোকে মেন এন্ট্রিতে আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো। ঠিক আছে, আমরা এই অ্যাক্সেস পয়েন্ট বলতে এটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা 5 নম্বর নিয়ম জানবো। তাহলে 5 নম্বর নিয়ম তোমরা সকলে খাতা পেন বের করো, তোমরা লিখে নেবে 5 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম পর্যন্ত আমরা জানি, আজকে 5 নম্বর নিয়ম। দেখো 5 নম্বর নিয়ম কি। দেখো প্রশ্নপত্রে অনেক সময় দেখবে যদি প্রশ্নপত্রে 4টি অথার থাকুক, ঠিক আছে, 4টিও থাকতে পারে। ঠিক আছে, অথার, বা 5টিও থাকতে পারে, বা তার অধিক, মানে 6টিও থাকতে পারে, 7টি 8টি, মানে তার অধিকও থাকতে পারে। তার অধিক অথার যদি প্রশ্নপত্রে যদি পাই, অথার যদি প্রশ্নপত্র থাকে, ঠিক আছে, অধিক অথার যদি, যদি কথাটা বারবার হয়ে যাচ্ছে, একবারই লিখবো, আবার কোথায় চলে গেল। যদি প্রশ্নপত্রে 4টি বা 5টি বা তার অধিক অথার যদি থাকে প্রশ্নপত্রে, ঠিক আছে, অথার থাকে, তাহলে আমরা কি করব, মানে প্রশ্নপত্রে অনেকগুলো অথার দেখছি একসাথে। ঠিক আছে, তাহলে কোন অথারটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, সেটাই আমরা কিভাবে লিখবো সেটাই আমরা এখানে শিখবো। তাহলে তার অ্যান্সার কিভাবে লিখবো, মানে অ্যাক্সেস পয়েন্টের অ্যান্সারটা কিভাবে হবে। দেখো, তাহলে তার অ্যাক্সেস পয়েন্টে তার অ্যান্সারটা হবে এরকম ভাবে। যদি
যদি মানে টাইটেল থাকবে সবার প্রথমে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু টাইটেলটা উপরে উঠে যাবে, টাইটেল তো থাকবে, ঠিক আছে, টাইটেলের সাথে প্রথম অথর থাকবে। প্রথম লেখকের নাম, ঠিক আছে, প্রথম লেখকের নাম, প্রথমে লেখকের নাম লেখার পর আমরা কতগুলো ডট ডট ব্যবহার করব, অর্থাৎ প্রথম অথার বা ফার্স্ট অথার লিখতে পারি ইংরেজিতে, ঠিক আছে, আমরা ইংরেজিতে ফার্স্ট অথারও লিখতে পারি, মানে প্রশ্নে যে প্রথম অথার থাকবে সেই প্রথম অথারের লেখকের নাম, তারপর কতগুলোতে আমরা তিন চারটে ডট দেবো অথবা তিনটে ডট দেবো, ঠিক আছে, আমরা তিনটে ডট দেব, ডট দেওয়ার পর তারপরে আমরা লিখবো, মানে কন্টিনিউ লিখবো, ঠিক আছে, আমরা এক লাইনে লিখবো, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট চিহ্ন দেওয়ার পর ইটি এল এই শব্দটা লিখব, তাহলে আমরা যদি প্রশ্নপত্রে 4টি বা 5টি অথার থাকে তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো এক লাইনে লিখবো, আমরা যখন আমি একটা এক্সাম্পল করাবো বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। টাইটেল লিখবো, ঠিক আছে, প্রশ্নপত্রে টাইটেল লাগবে, তারপরে স্ল্যাশ চিহ্ন দেবো, ঠিক আছে, প্রথম লেখক ফার্স্ট অথারের নাম লিখবো, তারপরে তিনটে ডট চিহ্ন দিয়ে তারপরে ইটিএল এই শব্দটা লিখবো, ঠিক আছে, এটা লেখার পর মানে এটা কেন লিখছি আমরা ইটিএল, এটার মানে কি, মানে এই ইটিএল দিয়েই এর মানে বোঝাচ্ছে এখানে চার পাঁচ মানে প্রথম অথারগুলো বাদেও বাকি অথারগুলো এর মধ্যে রয়েছে, মানে আমরা শর্টকাটে ইউজ করলাম ইটিএল কথাটা, ঠিক আছে, তাহলে এটার অর্থ মানে দেখে নাও, ইটিএল মানে কি, ইটিএল এর মানে কি, এটা কিন্তু পরীক্ষার সময় ব্যাখ্যা করবে না, এটা তোমাদের মনে রাখ কেন এটা আমরা লিখছি, এটা জানার জন্য তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে, এটি এল এটা বোঝাচ্ছে হলো অন্যান্য লেখকগণ বা অথারগণ, ঠিক আছে, যুক্ত রয়েছে, যুক্ত আছে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে, মানে এই যে এই জন্য এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখা হলো, সবাই শুনতে পাচ্ছে তো? যদি প্রশ্নপত্রে 4টি 5টি বা তার অধিক অথার থাকে তাহলে আমরা প্রথমে টাইটেল লিখবো, তার প্রথম লেখকের নাম, ফার্স্ট অথারের নাম, তারপরে থার্ড বন্ধনীর মধ্যে ইটি এল কথাটা লিখবো, ঠিক আছে, তাহলে এখন সাজিয়ে লিখি, এইটা একটা প্রশ্ন, ঠিক আছে, কিভাবে আমরা লিখবো সেটা দেখে নিই, তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তো তোমরা, সকালে শুনতে পাচ্ছ? একটু সেভ করে নিই, পরে চলে যাবে এবার, দেখো এটা একটা প্রশ্ন, ঠিক আছে, মানে এখানে দেখো অনেকগুলো অথার রয়েছে, বলো এখানে কটা অথার দেখতে পাচ্ছ তোমরা,
4টে অথর রয়েছে, 4টে থাকতে পারে, কোনো সময় 5টাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি, টেবিল এক্সামের সময় পেয়ে যাবে। তাহলে এটা একটা টেবিল। দেখো আমরা সবার প্রথমে কল নম্বর আছে কিনা দেখবো প্রশ্নপত্রে। দেখো প্রশ্নে আমরা কল নম্বর দেখতে পাচ্ছি না, আর কল নম্বর সবসময় পেন্সিলে লিখবো। কল নম্বর, এসএসসি নম্বরও নেই, তাহলে আমরা এটাও পেন্সিলে লিখবো। একটু আগে আমরা কি বললাম, যে সবার প্রথম এখানে 4টে অথার দেখছি, তাহলে এটা হলো প্রথম অথার। এখানে আমরা ভালো মতো প্রশ্নটা বুঝবো ভালো করে। তাহলে একটু ওয়েট করো, নেট স্লো চলছে তো। জাস্ট ওয়েট করো, ঠিক আছে। দেখো আমরা প্রশ্নটা ভালো করে দেখে বুঝবো যে, দেখো এটা টাইটেল, এটা আমরা টাইটেল, প্রথমটা টাইটেল, ঠিক আছে। ওয়ান্ডার্স অফ দ্য সিএ, জগন্নাথ মহান্তি, এটা হলো ফার্স্ট অথার, তারপরে সেকেন্ড অথার, থার্ড, ফোর্থ অথার, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অথারটাই এলো ঠিক মতো লিখবো। তাহলে প্রথমে টাইটেল লিখবো, টাইটেলটা আগে লিখি, ঠিক আছে। ওয়ান্ডার্স অফ দ্য সি, ঠিক আছে। টাইটেল লেখার পর একটা স্ল্যাশ চিহ্ন দেবো, তারপর ফার্স্ট অথারের নাম লিখবো, প্রথম অথার। তাহলে প্রথম অথারটা আমরা লিখে নিচ্ছি, জগন্নাথ মহান্তি, ঠিক আছে। না, এই ক্ষেত্রে অথারের নাম উল্টে বসবে না, ঠিক আছে। তারপরে আমরা যেহেতু থার্ড বন্ধনী দেবো, তার আগে ডট দেবো 3টে, যেহেতু নিয়ম কি আছে, নিয়মটা ভালো করে দেখবে। এই যে প্রথম লেখকের নামের পর লেখার পর তারপর 3টে ডট বসবে, তাই 3টে ডট দিয়ে দেবো। 3টে ডট বা 4টে ডট দিতে পারো, 3টে ডট দেবে, ঠিক আছে। যত 3টে ডটই দেবে, ঠিক আছে। থার্ড পর দি, এই কথাটা লিখবে, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পর তারপরে এখন দেখবে প্রশ্নের মধ্যে, যেহেতু পরপর আমরা আগে যেরকম নিয়ম দেখেছি মেন বডিতে যেরকম লিখতাম, এটা তো অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে। আমরা এখানে কিন্তু টাইটেল লিখে নিয়েছি, তাহলে টাইটেল আর কিন্তু আর এখানে বসবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা একটু নিয়মটা ভালো মতো মনে রাখবে। যখন 4টে অথার থাকবে, মানে আমরা টাইটেল লিখলাম, তাহলে অথারের নামও লেখা কমপ্লিট, অর্থাৎ 4টে অথারের নাম লেখা কমপ্লিট, ঠিক আছে। টাইটেলের মধ্যে আমি 4টে অথার লিখে নিয়েছি, দেখবে এটা ফার্স্ট অথার, পরে এটা মানে কিন্তু 3টে অথার রয়েছে এর মধ্যে, ঠিক আছে। পরের 3টে অথার ইটি অল দিয়ে আমরা প্রকাশ করে নিয়েছি,
ইটি অল দিয়ে আমরা লিখে নিয়েছি, ঠিক আছে, পরে তিনটে অথর। তাহলে এখন এরপর যেহেতু আমরা টাইটেল লেখা শেষ, তারপরে অথরের নাম লেখা শেষ, তারপরে দেখবো এডিটর আছে কি নেই। যদি এডিটর থাকতো তাহলে আমরা এডিটর লিখবো, যেহেতু এডিটর পেলাম না। তারপরে ট্রান্সলেটর পেলাম না, দেখো কোনো কোথাও এডিশন পেলাম না, তাহলে কি পাচ্ছি, শুধুমাত্র প্লেস পাচ্ছি, পাবলিকেশন পাচ্ছি, ঠিক আছে, আর ইয়ার পাচ্ছি। তাহলে আমরা সেম ভাবে একটা প্লাস চিহ্ন দেব, ঠিক আছে, মানে আমরা সেগুলো কিছু পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে প্লেস জায়গার নাম লিখবো, ঠিক আছে। এখানে বারবার আবার রিপিট করবে না, এখানে আবার টাইটেল লেখা শুরু করলে আবার অথরের নাম লেখা শুরু করলে চারটে অথর এরকম কিন্তু হবে না, ঠিক আছে। যেহেতু একবার রিপিট করে নিয়েছি এই ক্ষেত্রে, দ্বিতীয়বার আর রিপিট করে আবার টাইটেল লিখবো, আবার তারপরে অথরের নাম লিখবো, ঠিক আছে, চারটে অথর, সেটা করবে না। নিউ দিল্লি লিখলাম, তারপরে কোলন, তারপরে যেটা রয়েছে প্রশ্ন আমরা, হ্যাঁ, তারপরে কোলন রয়েছে, কোলন দিব। তারপরে এটা পাবলিকেশন, চিলড্রেন বুকস ট্রাস্ট, তাহলে এটা পাবলিকেশন নেমটা লিখবো। এই ক্ষেত্রে একটু ভুল হয়েছে, কোনো সময় লেখা কিন্তু এই পাশে আসবে না এই ক্ষেত্রে, ঠিক আছে, এর মধ্যেই থাকবে। ট্রাস্ট লেখার পর এখন ইয়ার লিখবো, কমা দিয়ে, কত ইয়ার, 1993। বলে এটার কোনো তোমাদের প্রশ্ন থাকলে বলো। সকালে বুঝতে পেরেছো? তোমাদের মেন হলো এটা, এটা পরেগুলো আগে আমরা যেভাবে করেছি সেমভাবেই সাজাতে হবে, সেটা নিয়ে তোমাদের আশা করি সমস্যা হবে না যদি আগের ক্লাসগুলো ঠিকঠাক করে আসো, ঠিক আছে। টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টটা যদি সাজাতে পারো পরেগুলো কোনো সমস্যা হবে না। সকালে বুঝতে পেরেছো বলো? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যাঁ, পাবলিশারের নাম, পাবলিকেশন, ঠিক আছে। পাবলিকেশনের নাম, আর এটা দেখবে, সেটা দেখেই বুঝতে পারবে, দেখবে এখানে যেহেতু আমরা প্লেস পাচ্ছি, মানে এগুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে একসাথেই থাকে, ঠিক আছে। প্রথমে জায়গার নাম থাকে, কখনো নিউ দিল্লি আগে থাকতে পারে, তারপরে দেখবে পাবলিশারের নাম থাকতে পারে, তারপরে সাল থাকতে পারে, পাবলিশারের নাম। যেহেতু এটা কমপ্লিট হলো, তারপরে আমরা লিখবো পৃষ্ঠা নম্বর, ভলিউম, এগুলো লিখবো আমরা, ঠিক আছে। তারপর ভলিউম আমরা দেখতে পাচ্ছি 5,51p, ঠিক আছে, তাহলে এটা লিখবো। এখানে যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে, যেহেতু আমরা কিছু পাচ্ছি না। 51p, ডট দিয়ে কমা দিচ্ছে, মানে এটা সাজিয়ে দিয়েছে, আর কিছু সাজানোর প্রয়োজন নেই। ইলাস্ট্রেশন তো আমরা ফুল ফর্ম লিখবো না, তাহলে শর্টকাট ফর্ম লিখবো, ILL লিখবো। তারপরে যেহেতু কিছু বলেনি, ঠিক আছে, যেহেতু সিরিজ নেম কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো আর লিখবো না, লেখার প্রয়োজন নেই। তারপরে যেহেতু আমরা ISBN নম্বর পাচ্ছি, তাহলে আমরা লিখবো ISBN নম্বর। ISBN নম্বর কত পাচ্ছি, 0451203 216।
কোলন চিহ্ন দিয়ে আমরা রেস্ট লিখবো। কত রেস্ট দেওয়া আছে? 35 লিখলাম। এখন আমরা ট্রেসিং করব। ট্রেসিংটা করে নিচ্ছি। ট্রেসিং সবসময় আমরা পেন্সিলে করব। পেন্সিল দেখো আগে দেখতে হবে, দেখো এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট নির্ণয় করতে কখনো কোনো প্রশ্নে বলে দেয় না, ঠিক আছে? যদি প্রশ্ন বলে দেয় তো ভালো। সাবজেক্ট যেহেতু সাবজেক্ট নাম পাচ্ছি না, তাহলে আমার টাইটেল থেকেই সাবজেক্ট নাম বের করতে হবে। টাইটেল থেকেই যখন সাবজেক্ট বলে দেবে না, তখন টাইটেল থেকেই সাবজেক্ট বের করতে হবে, ঠিক আছে? আন্ডার অফ দ্য সি, তাহলে এখানে টাইটেল আমরা সি এ পাচ্ছি টাইটেল, ঠিক আছে? তাহলে এটাই লিখবো, সমুদ্র। টাইটেলে নিজের রূপও দিতে পারি, ঠিক আছে? বা ওশিয়ানও দিতে পারি, নিজের মতো করে দিব টাইটেল। মানে টাইটেল বুঝে একটা সাবজেক্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখানে কোলন চিহ্ন হবে না। আমরা ওশিয়ান লিখলাম, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম 1 নম্বর। আমরা 1 নম্বরে সাবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্টের মধ্যে আমরা রোমানোর উপরে 1 এর মধ্যে কি কি লিখব? দেখো আমরা আগেরটা আমরা কিন্তু টাইটেলটাকে মেন গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? টাইটেলটাকে আমরা কিন্তু টাইটেলটাই এখানে কিন্তু মেন অ্যাক্সেস পয়েন্টে বসেছে টাইটেল। এই অথারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট অথারটা কিন্তু আমাদের কিন্তু এখনো ট্রেসিং করা হয়নি, ঠিক আছে? ফার্স্ট অথারটা দিয়ে আমরা ট্রেসিং করব। সেই ফার্স্ট অথারের নামটা লিখবো, উল্টে লিখবো ফার্স্ট অথারের নামটা এখানে এই ক্ষেত্রে, ঠিক আছে? তা আগের আমরা প্রথমে কিন্তু ট্রেসিং করা হয়নি, কারণ আমি কিন্তু এখানে উল্টে লিখি নাই, ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্টে কিন্তু উল্টে লিখিনি, তাহলে আমি টাইটেলটা বসেছি এই ক্ষেত্রে। যখন এই 4টে অথার থাকবে তখন কিন্তু সর্বপ্রথম টাইটেল বসেছে। টাইটেলের পর কিন্তু পর সমস্ত বিষয় লিখে নিয়েছি, ঠিক আছে? যদি এইখানে জায়গা থাকতো তাহলে কিন্তু আমরা এখানেও কিন্তু নিউ দিল্লি শব্দটা এইখান থেকে শুরু করতে পারতাম, মানে পর লিখে যাচ্ছি, ঠিক আছে? সেজন্য এখানে অথারটা উল্টে বসেনি, সেজন্য এটাকে আমরা এখানে টেচিং করব এটাকে দিয়ে। তাহলে টেচিং অথারটা উল্টে বসাবো। টেচিংয়ে সর্বপ্রথম মহান্তি আসবে, ঠিক আছে? কমা দিয়ে জগন্নাথ। তাহলে আমরা টেচিং কমপ্লিট। বলো আরো কিছু টেচিং বাকি আছে, কিছু লিখতে হবে। আর কিছু লেখার কোনো প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না প্রশ্নের মধ্যে, সেজন্য আর কিছু লিখবো না। বলো কটা অ্যাডেড এন্ট্রি হবে এখন, তোমরা বলো, দেখে বলো। কটা অ্যাডেড এন্ট্রি হবে? মেন এন্ট্রি, মেন এন্ট্রি তো একবার হয়ে গেল, এটা মেন এন্ট্রি ছিল। তাহলে হ্যাঁ, অ্যাডেড এন্ট্রি দুটো হবে। একটা হলো সাবজেক্ট দিয়ে হবে, আর একটা ফার্স্ট। না, সেগুলো লিখবে না, সেগুলো একবারই তো আমরা দেখিয়ে দিয়েছি ইটি অল দিয়ে, আর এন্ট্রি করার প্রয়োজন নেই।
শুধু একবারই মানে ফার্স্ট অথারটা দিয়ে যেহেতু আমরা অ্যাক্সেস পয়েন্টে যেহেতু লিখেছি, অর্থাৎ এখানে আমরা লিখেছি যেহেতু ফার্স্ট অথারটা শুধুমাত্র ফার্স্ট অথারটা দিয়ে আমরা অ্যাড এন্ট্রি করব, বাকিগুলো দিয়ে করার প্রয়োজন নেই। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বাকিরা বুঝতে পেরেছো? সকলে বুঝতে পারছো তো? কারণ এটা খুবই সহজ ক্যাটালগিং পেপারটা, যদি প্রথম থেকে ক্লাস ঠিকঠাক করো তাহলে আশা করি বুঝতে পারবে। তখন আমরা অ্যাড এন্ট্রি কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি এটা খুবই সহজ। যারা অনেকে আবার নতুন ক্লাসে জয়েন করেছে এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তারপর ওটা টেস্টিং এর জন্য, মানে ওই নিচে টেস্টিং করতে হয়, সেই জন্য নিচে টেস্টিংটা মানে মেন এন্ট্রিতে নিচে করার জন্য এই জন্য ওটা গোলটা চিহ্নটা দিয়ে রাখে। আজকে তোমাদের তো সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র তোমাদের রিভিশন হচ্ছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভিশন হয়। দেখো এটা তোমাদের এই এক্সাম্পলটা করানো হয়নি, তোমরা দেখবে তোমাদের রিভিশন ক্লাসে করানো হয়নি, মানে নিয়মটা করানো হয়েছে কিন্তু এক্সাম্পলটা করানো হয়নি। এক্সাম্পলটা টুকু নিতে পারো, ঠিক আছে? সেই জন্যই নতুন এক্সাম্পল দিয়েছি, কারণ হয়ে যাওয়া এক্সাম্পল দিয়ে করাচ্ছি না। দেখো এটা দিয়ে আমরা অ্যাডেন্টি করবো অ্যাডেড। দেখো এখন তোমরা ইয়ারে প্রশ্নগুলো সলভ করি, তোমাদের তো সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দেখি তোমাদের থিওরি পেপারগুলো নিয়ে আলোচনা করবে। নেক্সট শনিবার তোমাদের থিওরি পেপার নিয়ে আলোচনা করবো। শনিবার না কি, এরপর শুক্রবার আছে তোমাদের 8টার সময় ক্লাস, ঠিক আছে? তোমাদের কিছু থিওরি পেপার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ সেটা ঠিক আছে, ঠিক আছে, আমাকে একটু জানাবে, আমি একটা এক্সট্রা ডেট দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখন আমরা যেহেতু দুটো অ্যাডেন্টি হবে, তাহলে আমরা অ্যাডেন্টি সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট দিয়ে করব। একটু সেভ করে নিই, কারণ কখন চলে যায় বলা মুশকিল। দেখো এখানে হচ্ছে টেবিল, চারটে টেবিল, তিনটে টেবিল হবে। আমরা সাবজেক্ট দিয়ে করছি। সবার প্রথমে আমরা তাহলে কি এখন কি আমরা কি করব, আমরা এটা পুরোটা লিখব, ঠিক আছে? ওয়ান্ডারফুল, এটা লিখবো না, আগে আমরা যেভাবে আমরা এতদিন করেছি অ্যাডেন্টি সাবজেক্টের সময় আমরা কি করেছি, আমরা এখন অ্যাডেন্টি সাবজেক্টের নামটা লিখব।
অ্যাডেন্টি সাবজেক্ট কি ছিল, আমরা ওশিয়ান কথাটা লিখবো, ঠিক আছে, অথবা সিএ কথাটা লিখতে পারি, সাবজেক্টের নামটা লিখবো আগে, ওশিয়ান, ঠিক আছে। লেখার পর আমরা যেহেতু অ্যাক্সেস পয়েন্টে যতটুকু লিখেছিলাম, ঠিক আছে, ইটি ওয়াল পর্যন্ত লিখবো, দেখে দেখে কপি করব, ঠিক আছে। ইটি ওয়াল পর্যন্ত দেখে দেখে কপি করব, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত দেখে দেখে লিখবো। আন্ডারশপ ডট সিএ জগন্নাথ মহান্তি, যেহেতু ওখানে জায়গা ধরলো না তাহলে কি করব, আমরা নিচে চলে আসবো, ঠিক আছে। নিচে চলে আসার পর আমরা কিন্তু যেহেতু এখানে কমপ্লিট হয়নি, তাহলে আমরা কিন্তু এখানে দুলান ডট চিহ্ন দিতে পারি, ঠিক আছে। লেখার পর আমরা ইটি ওয়াল দেখার পর এটা কমপ্লিট হয়ে গেল, মানে হেডিং অ্যাক্সেস পয়েন্ট কমপ্লিট হলো। যেহেতু অ্যাক্সেস পয়েন্টে এখানে জায়গা মানে কমপ্লিট হলো না, এখানে জায়গা লেগে গেল দেখে আমরা এখানে লিখলাম, ঠিক আছে, আমরা নিচে লিখলাম, সেটা করা যায়, সেটার জন্য কোনো ভুল নেই। সবসময় এক লাইনে লিখলে ভালো হয়, এক লাইনে লেখার চেষ্টা করবে। লেখার পর এখন কি করবে, দেখো এখন আমরা কি আগের দিন আমরা কি করেছিলাম, মানে আমরা পুরোটা মেন এন্ট্রিতে যা যা লিখেছিলাম পুরোটা দেখে দেখে কপি করব, তাহলে পুরোটা দেখে দেখে কপি করব, অথবা আমরা শর্টকাটে লিখে দিতে পারি রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রি, ঠিক আছে। ইন দ্য মেন এন্ট্রি, এটা আমরা লিখে দিতে পারি, তারপর আইএসবিএন নম্বরটা লিখে দেবো আর প্রাইসটা লিখে দেবো, আইএসবিএন নম্বর আর প্রাইস, ঠিক আছে। প্রাইসটা রেস, এই রেসটা লিখে দেবো, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে হয়ে গেল। ঠিক আছে, সাবজেক্টটাকে কপি করছি, তারপর একটু সুবিধা হবে, কপি করে এখন আমরা পরেরটা করব, এডিট এন্ট্রি, আমরা অথার পাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা এডিট এন্ট্রি যেহেতু অথার পেলাম, তাহলে আমরা নিচে এখানে অথারের নাম লিখবো, তাহলে আমরা ওশিয়ানটাকে মুছে দিব, ওশিয়ানের পরে তো অথারটা লিখবো। অথার কি ছিল দেখবো আমরা, বেসিক এর মধ্যে অথারের নাম ছিল মহান্তি জগন্নাথ, ঠিক আছে, সেটা আমরা লিখবো। সেম ভাবে আমরা এখানে লিখবো মহান্তি জগন্নাথ লিখবো, এখানে কিন্তু উল্টে লিখবো, ঠিক আছে, মহান্তি
এটা লেখার পর এখানে কল নাম্বার লিখবে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো তো কল নাম্বার লিখে দিবে, এসএসসি নাম্বার লিখে দিবে, আগেরটা তো লিখবে। এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করব। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। বুঝতে পেরেছো সকলে? বলো। হ্যাঁ হ্যাঁ, টাইটেল বলতে এখানে টাইটেল দিয়ে অলরেডি করে নিয়েছি। দেখো টাইটেলটা সবার প্রথমেই ছিল, মেন এন্ট্রিতে অলরেডি দেখিয়ে দিয়েছি বলে টাইটেল দিয়ে আর করছি না, ঠিক আছে? টেচিং করছি না টাইটেল দিয়ে, কারণ টাইটেলটা সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি মেন এন্ট্রি, ঠিক আছে? সেজন্য আর সেটাকে আর টেচিং করছি না, শুধুমাত্র এই যে অথারটাকে করছি। আর এই যে অথারের টাইটেলের মধ্যে সাবজেক্টটা পাচ্ছি, মানে সাবজেক্ট নাম বলে তো একটা দেখবে কোনো কোনো প্রশ্নে উল্লেখ করে দেয় সাবজেক্ট, আবার কোনো কোনো প্রশ্নে দেখবে উল্লেখ করে দেয় না, তখন নিজেকে সাবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? নিজে প্রশ্নটা বুঝে যে কোনো একটা সাবজেক্ট তৈরি করবে। তাহলে আমরা নিজে বুঝে যে কোনো একটা সাবজেক্ট তৈরি করছি, ঠিক আছে? তোমরা নিজে বানাতেও পারো কোনো একটা টাইটেল পড়ে, অথবা প্রশ্ন দেখে এর মধ্যে মেন যেটা মনে হচ্ছে সেটা টাইটেল দিতে পারো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন বাকিদের? আর কার কোনো প্রশ্ন আছে? টাইটেল এন্ট্রি, টাইটেল এন্ট্রি যখন টাইটেল অ্যাড হচ্ছে, যখন মানে টাইটেল অ্যাড হচ্ছে তাহলে টাইটেল এন্ট্রি হয়ে যাচ্ছে না, অ্যাড এন্ট্রি বাই টাইটেল। হ্যাঁ, যখন আমি 2 নম্বরে টাইটেল লিখলাম, এই টাইটেল যদি এখন তো টাইটেল আলাদা, তো এই অ্যাড এন্ট্রি দিয়ে যখন করছি তখন তো টাইটেল আলাদা করে বক্স করেই করছি, যখন টাইটেলটাকে আমরা টেচিং করে দেখাচ্ছি আলাদাভাবে, তখন আলাদাভাবে বক্স করেই দেখাচ্ছি টাইটেল এন্ট্রিটাকে। যেমন আমি এটা হ্যাঁ বলো। হ্যাঁ, সাবজেক্টের বক্স থাকে। হুম হুম, একটা সাবজেক্টে করেছে। হ্যাঁ, অ্যাড এন্ট্রি টাইটেলটাকে অলরেডি দেখিয়ে দিয়েছি মেন এন্ট্রিতে, একবার যদি মেন এন্ট্রিতে দেখিয়ে দিই সেটাকে আর টেচিং করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যদি আমি একবারে যদি এখানে আমরা আগের ক্লাসে কি করেছিলাম, আগের ক্লাসে শুধুমাত্র অথার দিয়ে করেছিলাম, তখন কিন্তু আমরা টাইটেলটাকে দেখিয়েছিলাম। তুমি আগের ক্লাসটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো আগের ক্লাসে আমরা শুধুমাত্র অথারটাকে দেখেছি, প্রথম ফার্স্ট অথারটাকে আমরা উল্টে লিখেছিলাম, ঠিক আছে? প্রশ্নে যেমন অথার ছিল চার্লস ডি মেডুস, এই যে আমরা এটাকে এখানে কিন্তু টাইটেল বলে কিছু লিখি নাই অ্যাক্সেস পয়েন্টে, ঠিক আছে? টাইটেলটা আমরা এই যে এখান থেকে শুরু করেছিলাম, সেই জন্য টাইটেলটাকে কিন্তু আবার টেসিং এ দেখিয়েছি টাইটেল, ঠিক আছে? তখন কিন্তু আবার ফার্স্ট অথারটাকে আমরা কিন্তু এখানে আর লিখি নেই, কারণ অলরেডি আমি মেন এন্ট্রিতে ফার্স্ট অথারটাকে দেখিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু আমি টেচিং এর মধ্যে কিন্তু আমরা আর লিখি নেই, অথার বলে কিছু লিখেছি, টাইটেল লিখেছি আর সিরিজ লিখেছি, কারণ সিরিজটা পেয়েছি বলে এখানে। এখানে যেমন সাবজেক্ট করলাম, তবে এই কটা দিয়ে আবার সাবজেক্ট, এই সাবজেক্ট নাম প্রশ্নের মধ্যে সাবজেক্ট এখানে বলে দিয়েছি, সেজন্য সাবজেক্টটাকে আমরা হুবাহু কপি করেছি, বলে দিলে সেটা কপি করে ডাইরেক্ট লিখব। লেখার পর টাইটেল, তার সিরিজ, আমরা এই যে অ্যাডেন্টি সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের নামটা লিখলাম, তারপরে টাইটেল অ্যাডেন্টি টাইটেল, এই যে অ্যাডেন্টি টাইটেল, টাইটেলটাকে দেখলাম, তারপরে আমরা টেচিং এ পাচ্ছি সিরিজ, সিরিজটাকে আমরা দেখিয়েছি, অর্থাৎ যতগুলো টেচিং হবে, টেচিং এ যত করবো ততগুলি আইডেন্টি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টে যদি একবার দেখিয়ে দিই সেটাকে আর আইডেন্টি করার প্রয়োজন পড়ে না।
তারপরে পরের আরেকটা নিয়ম করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কটা বাজে? ঠিক আছে, এটা যতদূর করানো যায় করে দিচ্ছি, বাকিটা পরে দেখো। দেখো পরে নেক্সট নিয়ম, আমরা 5 নম্বর নিয়ম জানলাম কি, যদি প্রশ্নপত্রে কোথাও যদি 4টে বা 5টে অথার থাকে না কেন, সে অর্থাৎ প্রথম অথারটাই প্রথমে টাইটেল লিখবো, টাইটেল লেখার পর প্রথম অথারটাকেই আমরা কিন্তু প্রথম মানে অ্যাক্সেস পয়েন্টে আমরা লিখছি, কিন্তু উল্টে লিখছি না, মানে পরপর লিখে যাচ্ছি, ঠিক আছে? তবে ইটি অল যে সমস্ত অথারগুলোকে আমরা দেখাচ্ছি। এখন 6 নম্বর নিয়ম কি, 6 নম্বর নিয়মটা তোমরা লিখে নাও, ঠিক আছে? তো 6 নম্বর নিয়ম হলো, যদি প্রশ্নপত্রে প্রশ্নপত্রে মানে অথার পাচ্ছি না খুঁজে, ঠিক আছে? অথার অথার না থাকে, আমরা লিখি যদি যদি প্রশ্নপত্রে অথার না থাকে, ঠিক আছে, শুধুমাত্র এডিটরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রশ্নপত্রে এডিটর থাকে যদি, নেট একটু স্লো চলছে, যদি প্রশ্নপত্রে অথার না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব, তাহলে অ্যান্সার কিভাবে লিখবো, আমরা অ্যাক্সেস পয়েন্টটা তখন কিভাবে সাজাবো, ঠিক আছে? যদি প্রশ্নপত্রে অথার আমরা দেখতে পাচ্ছি না, অথার না থাকে, শুধুমাত্র এডিটরকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিভাবে সাজাবো প্রশ্ন অ্যাক্সেস পয়েন্টটা, সেটা আমরা লিখব, ঠিক আছে? তাহলে আমরা টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসবে, ঠিক আছে? সবার প্রথম টাইটেল বসাবো, টাইটেল বসানোর পর সেখান থেকে আমরা কন্টিনিউ লিখে যাব, ঠিক আছে? টাইটেল লেখার পর অর্থাৎ টাইটেলটাই অ্যাক্সেস পয়েন্টে বসবে, এটা সাধারণত নিয়ম, ঠিক আছে? আবার সেখান থেকেই কন্টিনিউ, টাইটেল লেখার পরই কন্টিনিউ লিখে যাব, কন্টিনিউ লিখে যাব, ঠিক আছে? টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসবে, তারপর আমরা কন্টিনিউ লিখে যাব, মানে যেরকম আমরা লিখি প্রথমে টাইটেল, তারপর টাইটেল যদি থাকে লিখবো, সাব টাইটেল যদি থাকে লিখবো, ঠিক আছে? লেখার পর আমরা তো অথার দেখতে পাচ্ছি না, তাহলে অথার লেখা, তারপরে ডাইরেক্ট এডিটর নাম লিখবো, এডিটেড বাই লেখার পর তারপরে যদি কোনো কোথাও কত এডিশন থাকে তা এডিশন লিখবো, যদি না থাকে লিখবো না। তারপরে পাবলিকেশন থাকলে তারপরে প্লেস, পাবলিকেশন ইয়ার, এগুলো লিখবো, লেখার পর পরপর লিখে যাবো, কন্টিনিউ লিখে যাবো, ঠিক আছে? যেমন আগেরটা একটু একটু আগে কন্টিনিউ লিখে গেছি আমরা, ঠিক আছে? সেম একই প্রায় বলা চলে। দেখো প্রথমে টাইটেল লিখেছি, পরে যেহেতু অথার পাচ্ছি, অথারটা লেখার পর আমরা কিন্তু পরপর কন্টিনিউ লিখে যাচ্ছি, ঠিক আছে? সেম ভাবে এটাও। তাহলে একটা এক্সাম্পল করাই, তাহলে বুঝতে পারবে। তাহলে একটা ইয়ারে প্রশ্ন থেকেই করাচ্ছি। ইয়ারে প্রশ্ন থেকেই করাচ্ছি, মানে এডিটরের নাম যদি থাকে সেটা দিয়েই করাচ্ছি। 4-5টা অথার দিয়ে তোমরা প্রশ্ন পরীক্ষায় পাবে না, কিন্তু তোমাদের কখনো যদি দিয়ে দেয় সেই জন্য তোমাদের জেনে রাখা ভালো, কিন্তু এডিটর দিয়ে কিন্তু পাবে, ঠিক আছে? এটা দিয়েই করা যায়, আমরা এটা দিয়ে যেহেতু অলরেডি করিয়েছি, এটা দিয়ে করাই, কারণ সেদিন অন্য নিয়ম করেছি, আজকে একটু আলাদা নিয়ম করাচ্ছি, এটা দিয়ে করাচ্ছি।
যেহেতু আমরা সাবজেক্টটা পাচ্ছি, সাবজেক্টটা কপি করে নিচ্ছি। তো আগের দিন যেটা করেছি এটা একটু আলাদা, ঠিক আছে। এখানে তো আমরা এডিটেড পাচ্ছি, 15টার মধ্যে আমরা দেখবো ভালো করে এডিটেড পাচ্ছি। দেখো এই প্রশ্নটা কিন্তু 18 নম্বরে এসেছে, তোমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে। দেখো এটা একটা প্রশ্ন, বলো প্রশ্নে কোথাও অথরের নাম দেখতে পাচ্ছি? বলো প্রশ্নটা দেখে বলো। নিয়মটার সাথে কি ম্যাচ করেছে যে প্রশ্নে কোথাও অথরের নাম দেখতে পাচ্ছি? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, বলো প্রশ্নটা দেখে বলো, অথরের নাম দেখতে পাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এডিটেড পাচ্ছি আমরা, ঠিক আছে। তাই এডিটেড থাকলে কি আমরা সেম ভাবে প্রথমে টাইটেলটাই মানে অ্যাক্সেস পয়েন্টে লিখবো সবার প্রথমে, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটা আগে লিখে নিই, পরে পেজগুলো নিয়ে নিচ্ছি। তাহলে আমরা সেম ভাবে দেখো এখানে টাইটেল নিশ্চয়ই টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, তাহলে আমরা টাইটেলটাই মেন এন্ট্রিতে অ্যাক্সেস পয়েন্টে সব লিখবো সবার প্রথমে, ঠিক আছে। যখনই প্রশ্নপত্রে এডিটর দেখব, প্রশ্নপত্রে আমরা যদি এডিটরের নাম দেখি তাহলে ভাবে টাইটেলটাই অ্যাক্সেস পয়েন্টে বসবে সবসময়, ঠিক আছে। প্রশ্নপত্রে কোথাও যদি এডিটর থাকে খাতার মধ্যে ভালো করে নোট করে লিখে রাখো, প্রশ্নে যখনই অথার পাবে না, অথার থাকবে না, অথবা কখন কখন টাইটেলটা বসে যাচ্ছে যখন প্রশ্নে চারটি অথার থাকছে, ঠিক আছে। আগেরটাও কিন্তু টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসে ছিল, এখনও কিন্তু সেম ভাবে এডিটেড থাকলে টাইটেলটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা অ্যাক্সেস পয়েন্টে আমরা লিখে নিচ্ছি টাইটেলটাকে। কখন টাইটেল বসবে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কিন্তু অথার বসে কিন্তু মেন অ্যাক্সেস পয়েন্টে। সিস্টেম, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো টাইটেল বসানো ছিল, যদি প্রশ্ন মতে অথার না থাকে শুধুমাত্র এডিটর থাকে তাহলে টাইটেল বসবে। টাইটেল বসালাম অ্যাক্সেস পয়েন্টে, তারপরে কি দেবো আমরা, কমা দিব।
কমা দেওয়ার পর আমরা ডট কমা দেবো, আমরা শুধু কমা দেবো না, দেখো নিয়মে ছিল কিন্তু ডট কমা লেখার পর তারপরে আমরা দেখবো এডিটেড বাই নামটা লিখবো। যেহেতু এখানে আমরা সবসময় এক লাইনে লেখার চেষ্টা করবো, যখনই জায়গা ধরবে না এডিটেড বাইটা সবসময় আমরা উপরে লেখার চেষ্টা করবো, ঠিক আছে, এডিটেড কথাটা। কোনো অসুবিধা নেই, আমরা এখানে যেহেতু জায়গা ধরে নিই আমরা এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে, আমি কন্টিনিউ লিখবো এডিটেড বাই লেখার পর, মানে সেই অথরের নামটা লিখবো চার্লস টি মিডলস। যদি আমাদের এখানেও জায়গা ধরতো কন্টিনিউ কিন্তু আমরা উপর থেকেও লিখতে পারতাম, কোনো ভুল ছিল না, ঠিক আছে। আমরা যদি টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম টাইটেল লেখার পর অনেক জায়গা রয়েছে, অনেক কন্টিনিউ লেখা মানে কি, মানে টাইটেল লেখার পর পর লিখে যাব, এখানে যদি জায়গা থাকলে লিখবো, না থাকলে আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে। তো আমরা অথরের নাম না এডিটরের নাম, ঠিক আছে, এডিটেড বাই এডিটরের নামটা লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা কখনো উল্টে লিখবো না, ঠিক আছে। এডিটেড বাই এর আগে আমরা আমরা কি লিখেছিলাম এতদিন, দেখো আগের ক্লাস দেখলে বুঝতে পারবে, দেখে নিচ্ছি। দাগ দিয়েছিলাম তো, দেখো এখান থেকে দেখো প্যারাল টাইটেল সাব টাইটেল তারপর স্ল্যাশ চিহ্ন দিয়ে অথার ছিল, ঠিক আছে। যেহেতু আমরা এটার পরে আগে যেহেতু সেমি কমা রয়েছে, সেমি কমাটাই দিব, ঠিক আছে, কমা ডট দিয়ে কমাটাই দেবো, এটা ইউজ করবো সবসময়। এইটার আগে যেহেতু এটা আছে এটাই দেবো, ঠিক আছে, ডট দিয়ে কমা এই চিহ্নটাই দেবো। দেখো ডট কমা দিয়ে তারপরে এডিটেড বাই দিয়ে তারপরে যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে, সেই এডিটেড বাই দিয়ে এডিটরের নামটা লিখবো, লেখার পর যদি এডিশন থাকে এডিশন লিখবো, না থাকলে লিখবো না, ঠিক আছে, নিয়মে যেটা আছে সেটাই লিখবো। এখানে স্ল্যাশ চিহ্নতে অথরের নামগুলো লেখা যেত, কিন্তু অথরের নাম তো আমাদের নেই প্রশ্নে, ঠিক আছে, সেই জন্য আর অথরের নাম লিখবো না, সেই জন্য আমার সেমি কমা দেবো। কি ছিল লিখে চার্লস টি মিডলস। চার্লস টি মিডলস লেখার পর, ঠিক আছে, এখন কি ছিল তারপরে কি একটা আমরা কখনো এই পাশে লেখা নিয়ে আসবো না, ঠিক আছে, এই পাশে লেখাগুলো মুছে দিচ্ছি, এই পাশে লেখা আনা যাবে না। তারপরে আমরা এখানে যেহেতু জায়গা ধরে নিই আমরা এখান থেকে শুরু করতে পারি, প্লাস দিয়ে একটা ডট চিহ্ন দিয়ে কত এডিশন ছিল আমরা দেখিনি, এডিশন কত আছে প্রশ্নে, সেকেন্ড এডিশন, ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড আমরা ইডি লিখতে পারি, ঠিক আছে।
এখানে এডিশন লেখার পর দেখো এখন আমরা বলো এখন কি লিখব, কন্টিনিউ লিখে দেবো। আশা করি আগের দিন করেছিলাম সেরকমই হবে। তারপরে সিলেকশনে দেওয়ার একটা দাগ ছিল, তার প্লেস পাবলিকেশন ইয়ার লিখবে, ঠিক আছে। প্লেস কি আছে দেখো এখানে, প্লেস প্লেস হলো এটা স্যান ডিয়েগো, ঠিক আছে, এটা লিখবে। তারপরে আমরা প্রশ্নে পাচ্ছি পাবলিকেশন নেম তুলন চিহ্ন দিয়ে, পাবলিকেশন নামটা লিখবে একাডেমিক প্রেস, প্রেস তার কমা দিয়ে ইয়ার 2000 ইয়ার, ঠিক আছে। তারপরে যেহেতু আমরা এখন আমরা পেজগুলো লিখবো, ঠিক আছে, কত পেজ দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, পেজ দেওয়া আছে, এক্স আই কমা দিয়ে 54 পি, না এগুলো বাইরের দিকে হবে না, এই ক্ষেত্রে বাইরের দিকে হবে না যখনই টাইটেলটা উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কখনো আমরা দুটো লাইনের বাইরে নিয়ে আসবো না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। একবারই কিন্তু বাইরের দিন চলে যাচ্ছে এই যে আমরা শুধুমাত্র টাইটেল লেখার সময়, ঠিক আছে, তারপর কখনো বাইরের লেখা আসবে না। এই ক্ষেত্রে যখন টাইটেলটা উপরে উঠে যাবে, অ্যাক্সেস পয়েন্টে উঠে যাবে, তখন আমরা কখনো এদিকে লেখা এদিকে নিয়ে আসবো না। আর যেরকম আমরা নর্মাল লিখি সেরকম এগুলো আগে আমরা যেরকম করেছি সেম একই নিয়মে চলছে। তারপর আমরা সিরিজ নামগুলো লিখবো, ঠিক আছে, সিরিজ নাম লিখবে তার কমপ্লিট হয়ে যাবে। সিরিজ নাম লেখার পর এটা আমি আর লিখে দিচ্ছি না, তোমরা লিখে নেবে সিরিজ নাম। তো আগের দিনের ক্লাসটা দেখতে যদি দেখে থাকো তাহলে সিরিজ নামটা দেখে দেখে লিখতে পারবে। সিরিজ নাম লিখবে, তারপরে আইএসবিএন নম্বর লিখবে, ঠিক আছে। আইএসবিএন নম্বর লেখার পর তারপরে এদিকে প্রাইস লিখবে, লেখার পর তারপরে এখানে টেচিং করবে, ঠিক আছে। টেচিং এর মধ্যে দেখবে সাবজেক্টের নাম দেওয়া আছে, পেন্সিলে লিখবে টেচিংগুলো, ঠিক আছে। ইনফরমেশন রিট্রিভাল, টেচিং যেহেতু সাবজেক্ট লেখার পর রোমান হরফের একই, আমরা যেহেতু বলো টেচিং এ এখন কোনগুলো বসবে বলো, টাইটেল কি এখানে বসবে, টেচিং এর মধ্যে কি আমরা টাইটেল দেখাবো, আর টেচিং এর মধ্যে কি টাইটেল আমরা দেখাবো, বলো টেচিং এর মধ্যে কি আমরা টাইটেল দেখো, শুনতে পাচ্ছ তোমরা, তোমরা বুঝতে পারছো তো কি কি বলছি। শুনতে পাচ্ছ, হ্যালো শুনতে পাচ্ছ, বলো হ্যাঁ, টেচিং এর মধ্যে আমরা এখন কি কি দেখাবো, বলো আগের দিন করেছিলাম একই নিয়ম,
যেহেতু মেন এন্ট্রিতে আমরা এগুলো বসলাম, আমরা উপরে সবসময় মেন এন্ট্রি বলে হেডিং লিখবে, এটা মেন এন্ট্রি। ঠিক আছে, দেখো মেন এন্ট্রির মধ্যে আমরা ট্রেসিং এ আর কি কি দেখাবো, আমরা সাবজেক্ট দেখালাম। ঠিক আছে, বলো অথর, আমরা কি এডিটরকে দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, এডিটরকে দেখাবো। ঠিক, তো আমরা এডিটর বসাবো। ঠিক আছে, এডিটর দেখানোর পর তারপরে আর কি লিখবো, দেখো এই ক্ষেত্রে আমরা, ঠিক আছে, এডিটরের নাম আমরা দেখাবো। বলো এখন টাইটেল কি দেখাবো, টাইটেল তো একবার লিখে নিয়েছি, টাইটেল কি আবার দেখাবো? এডিটর হয়ে গেল, এখন তো টাইটেল লেখার পালা। শুনতে পাচ্ছ? টাইটেল দেখাবো কি দেখাবো না বলো? হ্যাঁ, টাইটেল হবে না, ঠিক, তো টাইটেল হবে না, তাহলে এখন সিরিজ নামগুলো দেখাবো। ঠিক আছে, সিরিজ আগের দিন করেছিলাম, সিরিজ দেখাবো। আর সিরিজ যদি অথার নাম থাকে তাহলে দেখাবো, দেখি সিরিজ অথার আগে আছে, নেই, শুধু সিরিজ আছে, তাহলে সিরিজটা দেখাবো। তাহলে সাবজেক্ট, এডিটর আর আর সিরিজটা দেখাবো, অর্থাৎ তিনটে আইডেন্টি হবে। ঠিক আছে, তাহলে আশা করি পরের আইডেন্টিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, পরে আমাকে চেক করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। তাহলে আজকে আমরা দুটো বিষয় সম্পর্কে জানলাম, প্রশ্নে অথার থাকলে, হ্যাঁ পাঠিয়ে দেবো। যদি আজকে আমরা দুটো বিষয় ভালো মতো জানলাম, যে প্রশ্নে যদি 4টে বা 5টে বা 6টে অথার থাকুক না, তারও বেশি অথার থাকুক, তাহলে কিন্তু টাইটেলটাই প্রথমে বসে যাচ্ছে, অ্যাক্সেস পয়েন্টে বসে যাচ্ছে। তাছাড়াও আমরা আরেকটা বিষয় জানলাম, যদি প্রশ্নে অথার না থাকে, ঠিক আছে, কোনো অথারকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এডিটরকে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু আর সেটা দিয়ে আর ট্রেসিং করার প্রয়োজন পড়ে না সেই টাইটেলটাকে দিয়ে। তাহলে আজকে আমরা দুটো বিষয় জানলাম, তার সাথে আমরা অ্যারে এন্ট্রি অলরেডি ক্লাসে শিখেছি, অ্যারে এন্ট্রিগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে, দেখে দেখে কপি করা, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, রেখে দিচ্ছি।